আপনারা মামুন লায়লার বিচার কেন করতেছেন না? বাংলাদেশ থেকে কি ইসলামপ্রিয় মানুষগুলো চলে যাচ্ছে? ইসলামকে ভালোবাসা মানুষ চলে যাচ্ছে? দমন করে দেওয়া হয়েছে? ইসলামের পক্ষে কেই কথা বলবে? যে কথা বলছে সেই তো জেলে গেছে, কেউ তো নাই। এখন আপনি বলতে পারেন যে মামুন লায়লার কেন বিচার হবে? আচ্ছা, আমরা কি ইউরোপের কোনো দেশে আছি? সিঙ্গাপুরে আছি? আমার তো মনে হয় সিঙ্গাপুরে এভাবে স্টে করা যায় কিনা, আই ডোন্ট নো। আর বাংলাদেশ 90+ মুসলিম কান্ট্রিতে মামুন লায়লা একসাথে এতদিন স্টে করছে, কোনো প্রবলেম হয় নাই। এখন মামুনের সাথে লায়লার যুদ্ধ শুরু হয়েছে, একটু ঝামেলা হয়েছে, এখন ধর্ষণ মামলা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এতদিন তারা রুম শেয়ার করলো, বেড শেয়ার করলো বিবাহ ছাড়া, এটা কি শরিয়াতের বিচার হয় না এটার জন্য? বাংলাদেশের আপনারা কেন চুপ হয়ে আছেন? আর নির্লজ্জ মিডিয়া, বাংলাদেশের নির্লজ্জ মিডিয়া, যতগুলা টিভি চ্যানেল আছে সবগুলাই নির্লজ্জ বেহাইয়া। আমার লজ্জা লাগে যে আমরা কোথায় আছি ভাই, আমাদের আমাদের জাতি আজকে আমরা কোথায় চলে যাচ্ছি, লজ্জা লাগে। মামুন লায়লার মতো মানুষদের নিয়ে হেডলাইন হয়, শিট, টু বি অনেস্ট লজ্জা লাগে। কিন্তু লায়লা যে দাবি করে সে মামলাটা করলো, ধর্ষণ মামলা, বাংলাদেশ 90+ মুসলিম কান্ট্রিতে কিভাবে তারা একসাথে বেড শেয়ার করলো, এটার জন্য বিচারটা আপনারা কেন বলতেছেন না? শরিয়াতের বিচার কেন করতেছেন না? ওদের দুজনকে জনসম্মুখীনে এনে বিচার করতেছেন না কেন? হ্যাঁ, কখনো কি একবার চিন্তা করছেন, এভাবে ভেবে দেখছেন? আর যে টিভি চ্যানেলগুলো আছে নির্লজ্জ বেহায়া, লজ্জা লাগে না? যারা রিপোর্ট করতে যান, যারা নিউজ করতে যান, আপনাদের কি লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না? এখন বাংলাদেশের কন্ডিশন হচ্ছে একটা ক্যামেরা, একটা ফোন, একটা মাইক্রোফোন থাকলে সাংবাদিক। আমি তাদের কথা বলতেছি না। বাংলাদেশের কোন টিভি চ্যানেল নিউজ করে নাই? কোন টিভি চ্যানেল নিউজ করে নাই? লায়লা মামুনকে নিয়ে সবাই ব্যস্ত। হ্যাঁ, আর এস ফাহিমের বন্ধু মারা গেল, সেটা নিয়ে আপনারা নেগেটিভিটি ছড়াইলেন, বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্নভাবে নিউজ করলেন। সঠিক জিনিসটা তো তুলে ধরবেন না, সমস্যা এখানেই। এদের বিচার হবে না, কারণ এদের জন্য যারা আন্দোলন করবে, রাজপথে নেমে যারা কথা বলবে, ইসলামে আঘাত লাগে এই ধরনের কাজ হইলে যারা প্রতিবাদ করবে, সেই মানুষগুলা জেলে গেছে, তাদেরকে দমন করে দেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে এমন কন্ডিশন করে রাখা হয়েছে, তারা এখন মানুষ ইসলামের পক্ষে কথা বলতে ভয় পায়। এক কাজ করেন আপনারা, এখানে ওই সিস্টেম করেন যে বিবাহ ছাড়াও একসাথে থাকা যাবে, বিয়ে ছাড়াও বিবাহ ছাড়াও বাচ্চা কাচ্চা পয়দা করা যাবে। এই সিস্টেমটা করেন, বেটার হবে আমার মনে হয়। সেদিকে যাচ্ছে বাংলাদেশ, বেশি দূর নাই তো। তা না হইলে মামুন লায়লা কিভাবে এক রুমে থাকে? হুম। আর এটা আহ, মামুনকে জেলে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে বাংলাদেশের সব টিভি চ্যানেল চলে আসতেছে। এই তোদের লজ্জা লাগে না? তোদের কি লজ্জা হবে না? হ্যাঁ, তোদের লজ্জা হবে না? আর আপনারা চুপ আছেন কেন? বাংলাদেশে যারা আছেন, আপনারা কথা বলতেছেন না কেন? মামুন লায়লা কয়দিন পর পর একটা ঝামেলা করবে, তারা আমি তো জানতাম ওদের বিয়ে হয়েছে। হ্যাঁ, বিবাহ ছাড়া কিভাবে এক বাসায় থাকে, একসাথে বেড শেয়ার করে 90+ মুসলিম কান্ট্রিতে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম, উত্তরটা দিয়ে যাবেন। যদি সাহস থাকে বুকে, সৎ সাহস, উত্তরটা দিয়ে যাবেন যে কিভাবে বিবাহ ছাড়া একটা ছেলে মেয়ে কিভাবে বেড শেয়ার করে, উত্তরটা দিয়ে যাবেন। বাংলাদেশে যে টিভি চ্যানেলগুলো আছেন, যে সাংবাদিকগুলো আছেন, তাদেরকে একটা কথা বলতেছি, এই দিন কিন্তু সারা জীবন থাকবে না, পরিবর্তন কিন্তু হবে। তখন এই প্রশ্নগুলো কিন্তু আমরা করব, জবাব দিতে হবে। প্রশ্নগুলো আমরা করব, জবাব দিতে হবে। আর তখন কি জবাব দিবেন, এইটাও রেডি হয়ে থাকেন, এখন থেকে প্রস্তুতি নেন, কারণ আমাদের জবাবটা অনেক ভয়ঙ্কর হবে। চুপ হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম আর কথা বলবো না, কথা বলেও বা কী হবে, কিন্তু কথা না বলে থাকতে পারতেছি না, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আবার আসতেছি ইনশাল্লাহ নতুন রূপে, সবাই দেখতে থাকেন, ঠিক আছে? আর এখন সবাই চুপ করে থাকেন, ওদিক দিয়ে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সাংবাদিকরা এখন কোনো কথা বলবে না, কোনো টিভি চ্যানেল এটা নিয়ে নিউজ করলো না। আর এস ফাহিমের যে ক্যামেরাম্যান মারা গেল, এটা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্নভাবে নিউজ করলো, কিন্তু এইটা নিয়ে কেউ নিউজ করলো না যে একটা ব্রিজের উপর গোল পোস্ট দেওয়া হয় কেন? হ্যাঁ,
কতটা নির্লজ্জ বেহায়া জাতি আমরা, আজ একটা ব্রিজের উপর গোলপোস্ট দিতে হয়তো ভারী গাড়ি না উঠতে পারে। এটা নিয়ে তো কোনো টিভি চ্যানেল নিউজ করলো না, এখানে দেওয়া হলো কেন এটা? পৃথিবীর কোন দেশে গোল পোস্ট দেয় এইভাবে? হ্যাঁ, বেহাইয়া জাতি, ঠিক আছে? আর বেহাইয়া জাতি আরো করার জন্য কাজ করতেছেন আপনারা। আপনারা যাদের কথা বলার ক্ষমতা আছেন তারা চুপ হয়ে আছেন, যারা কথা বলতে পারেন তাদের কথা বলতে দিচ্ছেন না। এই জাতি অনেক পিছিয়ে যাচ্ছে, অনেক পিছিয়ে পড়তেছে। আজকে বুঝতেছেন না আমাদের এই কথাটা, প্রতিটা কথার মূল্য তখন আপনারা বুঝবেন না, তারা সত্য কথাগুলাই বলছিল। ভিডিও শেষে একটা কথা বলে যাই, মামুন লায়লা বিবাহ ছাড়া কিভাবে এক রুমে এক বেড শেয়ার করে, এইটার জন্য যারা ইসলামিক স্কলার আছেন তাদের কাছে প্রশ্ন, যেইটার জন্য শরিয়াত অনুযায়ী কি বিচার হয়। আমার টপিক মামুন লায়লা না, ওদেরকে নিয়ে কথা বলার রুচিতে আমার বাদে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা চুপ করে থাকলেন কিভাবে? কাউকে দেখলাম না এই জিনিসটা নিয়ে কথা বলতে, যে বিবাহ ছাড়া বাংলাদেশ 90+ মুসলিম কান্ট্রিতে একটা ছেলে মেয়ে এক বেড কিভাবে শেয়ার করে, এটা নিয়ে কোনো সাংবাদিকের কথা বলতে দেখলাম না। কোনো যারা আছে না, ওই যে সুশীল সমাজ, আমি আগে বলতাম অন্য ভাষা, এখন বললাম না, সুশীল সমাজের কাউকে বলতে দেখলাম না। আর যারা ইসলামের পক্ষে কথা বলেন তারাও কেউ বললেন না। লাস্টটা আমাকে বলতে হইলো, কারণ আমার চোখে এটা ধরা পড়ছে। কথা বলতে চাইছিলাম, টাইম মিলাইতে পারতেছিলাম না, তাই এই জন্য বলি নাই। তবে আসতেছি, আগের রূপে ফিরে আসতেছি, আবার কথা বলবো, আবার সব কিছুই হবে। শুধু পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।